আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। দেখেন তো কেউ এই খাবারটা চিনেন কিনা। এটা হচ্ছে চিড়া আর গুড় দিয়ে একসাথে পাকানো। অনেক ছোটোবেলাতে খেয়েছি, লাস্ট কবে খেয়েছি মনে নেই, তবে আজকে চিড়া দিয়ে এই রেসিপিটা বানাবো আমার শাশুড়ি মায়ের হাতে। তো ওনাকে বললাম এইটা করে দিতে, তো অনেকগুলো চিড়া নিয়েছি। এখন এই চিড়াগুলো লাল করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বড় এক কড়াই নিয়েছি, এর মধ্যে আমি অনেকগুলো চিড়া দিয়ে দিলাম। চিড়াগুলো মিডিয়াম আঁচে এই চিড়াগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা একবারে মিডিয়ামে রেখে আস্তে আস্তে এভাবে নেড়ে চিড়াটা ভেজে নিতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমি চিড়াটা এরকম ভেজে নিয়েছি। এখন এই চিড়াগুলো নামিয়ে নিচ্ছি। আর এদিকে একটি প্যানের মধ্যে আমি গুড় নিয়ে নিলাম। গুড়ের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম গুড়টা জাল করার জন্য। এই গুড়টাকে একতার পরিমাণ জাল করে নিতে হবে। তো আমি নেড়ে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে গুড়টা গলে যাবে। আর এখন এর মধ্যে কিছু উপকরণ আমি ব্যবহার করছি। প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি মৌরি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন এটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন এটা নামিয়ে নিচ্ছি। আর বড় একটি বুলের মধ্যে আমি ভাজা চিড়াগুলো নিয়েছি। এখন আমি একটু চিড়াটা নেড়ে দিচ্ছি, আর আমার শাশুড়ি মা অল্প অল্প করে চামিচ দিয়ে দিয়ে দিচ্ছে। খুব ভালোভাবে এটাকে অল্প অল্প করে চারদিকে সমানভাবে এটা মিশিয়ে নিতে হবে। তো এইভাবেই হয়ে যাবে, একটু সময় নিয়ে করলে আস্তে আস্তে হয়ে যাবে। আপনারা চাইলে এখানে গুড়ের পরিমাণ বাড়িয়ে দিয়ে চিড়ার নাড়ুও বানিয়ে নিতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে কিংবা নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।